এই যে বিশ্বকাপের উন্মাদনা চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছি ফুটবলের এই উন্মাদনার সাথে আমি আর থাকবো না। আসলে কিছু বিষয় আমার জানা ছিল না, আমার ছোট ভাই আলিম বিষয়গুলি আমাকে জানায় এবং জানার পর আমি যখন ক্রস চেক করি, বিষয়গুলি দেখি, তো আমার মনে হয়েছে এই বিষয়গুলি প্রতিরোধ করা উচিত। তো প্রতিরোধ তো সবসময় হয় না, ন্যূনতম অন্ততপক্ষে প্রতিবাদটুকু করা উচিত। তো এই প্রতিবাদ হিসেবে আমি এই ওয়ার্ল্ড কাপ, এই ফুটবলের যে উন্মাদনা, এই উন্মাদনাকে বয়কট করছি। আমি আর এই উন্মাদনার সাথে থাকবো না। ফিফা এই ওয়ার্ল্ড কাপ 2026, যেটা এটা মোটো দিয়েছে হচ্ছে উই আর 26, অর্থাৎ ফিফা যেটা বলতে চায় যে এই উই দ্বারা একটা ঐক্যের কথা বলে, সকল দেশের অংশগ্রহণ, সকল দেশের সমর্থকদের অংশগ্রহণ যেন এটার সাথে থাকে। তো তারা উই দ্বারা যতই ঐক্যের কথা বলুক না কেন, এটা আসলে ঐক্য না, এটা আমাদের সাথে চিরাচরিত যে বিট্রেটা হয়ে আসছে, এই উই এর অন্তরালে আসলে সেই বিট্রেটাই আছে। যদি সত্যিকার অর্থে উই দ্বারা ঐক্যের কথাই বলা হইতো, তাহলে এই ওয়ার্ল্ড কাপ চলা অবস্থায় একটা দেশের জাতীয় দলের গোলকিপারকে গুলি করে হত্যা করা হইতো না। ছবিতে যাকে দেখতে পাচ্ছি, সালিম খাদের আল আশকার। এই আশকার ছিল ফিলিস্তিনের জাতীয় দলের গোলকিপার। এই আশকারকে এই ওয়ার্ল্ড কাপ চলা অবস্থায় গত 29 জুন গুলি করে ইসরায়েলি সৈন্যবাহিনী হত্যা করে। তো এই নিউজটা, ফিফার তো কোনো প্রতিবাদ নাই, এইখানে তো কোনো প্রতিরোধ নেই, এই নিউজটা পর্যন্ত আমাদেরকে জানতে দেওয়া হয় না। এই সালিম খাদের আল আশকার কিছুকাল আগে বিয়ে করেছিল, তার স্ত্রী সন্তান সম্ভবত ছিল, বাসায় গ্যাস ছিল না, তার স্ত্রী তাকে পাঠিয়েছিল বাইরে থেকে খাবার আনতে। তো এই আশকার যখন বাইরে যায়, ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে হত্যা করে। শুধু তাই না, যে মানুষটা সারা জীবন গোল পোস্টকে রক্ষা করেছে গোলকিপার হয়ে, এই মানুষটাকেই মেরে ফেলা হলো। শুধু তাই না, এখানে একটা রিপোর্টে এসেছে 2023 সাল থেকে বর্তমান পর্যন্ত ফুটবলের সাথে সরাসরি সম্পৃক্ত আছে ফিলিস্তিনের 567 জনকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। অথচ ফিফার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। এই আশকার 6 বোনের মধ্যে একমাত্র ভাই ছিল, উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তাকে গুলি করে মেরে ফেলা হলো। সেই ওয়ার্ল্ড কাপ চলা অবস্থায় এত জঘন্যতম একটি হত্যা হলো, একটা জাতীয় দলের গোলকিপারকে, ফুটবলারকে মেরে ফেলা হলো। ফিফার পক্ষ থেকে তার কোনো প্রতিবাদ নাই। তো এই ফিফা যতই বলুক না কেন উই আর 26, উই দ্বারা সে যতই ঐক্যের কথা বলুক না কেন, এটা আসলে কোনো ঐক্য না। ফিলিস্তিনের সাথে যুগ যুগ ধরে যে অমানবিক, বর্বর শোষণ, শাসন, নিপীড়ন চলে আসছে, এই উইয়ের অন্তরালে সেই নিপীড়নটাই আছে। কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে প্রতিবাদ হিসেবে ফুটবলের এই উন্মাদনার সাথে থাকবো না। আমি নিজেও অনেক মজা করেছি, আমি ব্রাজিলের কট্টর সমর্থক ছিলাম। গতকালকে আর্জেন্টিনা জিতে যাওয়ার পর আমি আর্জেন্টিনার সমর্থকদেরকে পোক করে একটা মজা করে সাক্ষাৎকারও দিয়েছি, সেটা ভাইরালও হয়েছিল। কিন্তু আমি এখন থেকে আর এই ফিফার বিট্রেমূলক ফুটবলের সাথে, এই উন্মাদনার সাথে আর নেই। তবে আমরা আশা করি ফিলিস্তিনের সাথে এই যে অবিচার হচ্ছে, এই যে শোষণ হচ্ছে, এই অবিচার শোষণের অবসান একদিন ঘটবেই। একটা কথা বলে শেষ করতে চাই, শোষণ শেষে পূব আকাশে আশার আলো উঠবেই, ক্ষিপ্ত হয়ে ফুলগুলো সব বারুদ হয়ে ফুটবেই।